হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের নতুন একটি ভিডিও নিয়ে। অর্থাৎ তোমাদের সিলেবাস থেকে মধ্যযুগের উপরে তৈরি করা বৈষ্ণব পদাবলীর দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। প্রথম পর্বের বৈষ্ণব পদাবলী থেকে যে মূল্যবান প্রশ্নগুলি এবং উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরেছি, যদি ওই পর্বের ভিডিও না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। চলো আজকে বৈষ্ণব পদাবলীর দ্বিতীয় পার্ট বা সেকেন্ড পার্ট দেখে নেওয়া যাক। প্রথম, কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় বিদ্যাপতি কোন কোন গ্রন্থ রচনা করেন? কীর্তিলতা, কীর্তি পতাকা। বিদ্যাপতি রচিত দুটি শাস্ত্র ও স্মৃতিমূলক গ্রন্থের নাম লিখনাবলী ও পুরুষ পরীক্ষা। নেক্সট, বিদ্যাপতি রচিত সংস্কৃত গ্রন্থাদি কি কি? শৈব সর্বস্বহার, গঙ্গা বাক্যাবলী, দান বাক্যাবলী, দুর্গাভক্তি তরঙ্গিনী। বিদ্যাপতিকে কোন রসের কবি বলা হয়? বিদ্যাপতিকে শৃঙ্গার রসের কবি বলা হয়। নেক্সট, কে কত বঙ্গাব্দে বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেন? সারদাচরণ মিত্র 1285 বঙ্গাব্দে বিদ্যাপতির পদাবলী প্রকাশ করেন। এবারে আমরা জেনে নেব বিদ্যাপতির কিছু গ্রন্থ সম্পর্কে। দেখো, ভূ পরিক্রমা এটি প্রকাশিত হয় বা রচিত হয় 1400 খ্রিস্টাব্দে। এর পৃষ্ঠপোষক ছিলেন দেবসিংহ। পুরুষ পরীক্ষা এটি 1410 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শিব সিংহের পৃষ্ঠপোষকতায় এটি রচনা করেন। কীর্তি পতাকা 1400 খ্রিস্টাব্দে এটি রচনা করেন শিব সিংহের পৃষ্ঠপোষকতায়। লিখনাবলী 1418 খ্রিস্টাব্দে এটি রচিত হয়। পুরাদিত্যের পৃষ্ঠপোষকতায় এটি রচনা করেন। কীর্তিলতা 1402 খ্রিস্টাব্দে কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় রচনা করেন। তারপর দেখো, দান বাক্যাবলী এটা 1440 থেকে 1460 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়। পৃষ্ঠপোষকতা করেন নরসিংহ। আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, বিদ্যাপতি মৈথিল কোকিল নামে কিন্তু পরিচিত, তাছাড়া কবি সার্বভৌম নামেও পরিচিত। অভিনব জয়দেব বলেও ওনাকে অভিহিত করা হয়েছে। খেলন কবি বলেছেন। কীর্তিলতা কাব্যে কবি নিজেই নিজেকে খেলন কবি বলেছেন। আর শিবসিংহ তাকে অভিনব জয়দেব উপাধিতে ভূষিত করেন। শঙ্করী প্রসাদ বসু তাকে কবি সার্বভৌম বলেছেন। আর রাজকৃষ্ণ মুখোপাধ্যায় মৈথিল কোকিল বলেছেন। আরও কিছু তথ্য বলি তোমাদের সামনে। ব্রজবুলিতে পদ রচনা করেছেন এমন কিছু পদকর্তা হলেন বিদ্যাপতি, গোবিন্দ দাস, বলরাম দাস, রায়শেখর, রাধামোহন। আর নেক্সট দেখো, বিদ্যাপতি জন্মগ্রহণ করেছিলেন বিহারের দ্বারভাঙ্গা জেলার বিশফি গ্রামে। বিদ্যাপতির পিতা ছিলেন গণপতি। চৈতন্য পূর্ববর্তী বৈষ্ণব পদকর্তা হলেন বিদ্যাপতি। চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদকর্তা হলেন জ্ঞানদাস। বিদ্যাপতি বংশগতভাবে শৈব ছিলেন। বিদ্যাপতি তার পদ রচনা করেছেন ব্রজবুলিতে। বিদ্যাপতিকে বলা হয় মৈথিল কোকিল। বিদ্যাপতির আবির্ভাব ঘটেছিল পঞ্চদশ শতাব্দীতে। বিদ্যাপতিকে লিখনাবলী রচনায় পৃষ্ঠপোষকতা করেছিলেন রাজা শিবসিংহ। ছোট বিদ্যাপতি বলা হয় কবিরঞ্জনকে। রবীন্দ্রনাথ তার কোন কাব্যে ব্রজবুলি ভাষার প্রয়োগ ঘটিয়েছেন? উত্তর হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। চণ্ডীদাসের কাব্যের স্থায়ী সুর হল বিষাদ। নেক্সট, আবছা উঠেছে, তবুও আমি তোমাদের সামনে বলছি, তোমরা বুঝতে পারবে। কবি চণ্ডীদাস কোন দেবতার সেবক ছিলেন? উত্তর হবে বাসুলি। চণ্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম রামী। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। গোবিন্দ দাস রচিত নাটকটি হল সঙ্গীত মাধব। জ্ঞানদাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়? চণ্ডীদাস। বলরাম দাস ছিলেন নিত্যানন্দের শিষ্য। বলরাম দাসের উপাধি ছিল কবিপতি। বাংলাদেশে রাধাকৃষ্ণ
প্রেম কথার সূত্রপাত হয়েছিল সেন রাজত্বকালে। রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদ প্রথম পাওয়া যায় খ্রিস্টীয় 7ম শতকের আগে রচিত প্রাকৃত সংকলন গাথা সপ্তশতীতে। কবি চণ্ডীদাসের জন্ম হয়েছিল বীরভূম জেলার নানুরে। বিদ্যাপতির লেখা রাজ প্রশস্তিমূলক দুটি গ্রন্থের নাম কীর্তিলতা এবং কীর্তি পতাকা। বিদ্যাপতির পুরুষ পরীক্ষা রচনাটির পৃষ্ঠপোষকতা করেছিলেন মহারাজ শিবসিংহ। পরের প্রশ্ন, বিদ্যাপতি কোন কোন পর্যায়ের পদ রচনায় দক্ষতা দেখিয়েছেন? উত্তর হবে অভিসার, মাথুর, ভাব সম্মেলনের পদে। মানে এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে এই অপশানটি সঠিক। বিদ্যাপতির কবি চেতনায় কোন কবির প্রভাব ছিল? কবি জয়দেব। ব্রজবুলি হল অপশান বি বাংলা মৈথিলি অবহট্ট মিশ্রিত এক কৃত্রিম ভাষা। বিদ্যাপতির পদের প্রধান বৈশিষ্ট্য ছন্দ, অলঙ্কার, ভাষার ঐশ্বর্য। গোবিন্দ দাস কবিরাজ জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক 15 শতকের দ্বিতীয়ার্ধে। পদকর্তা গোবিন্দ দাস কবিরাজের অন্য রচনাগুলি হল সঙ্গীত মাধব নাটক এবং কর্ণামৃত কাব্য। গোবিন্দ দাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয়? বিদ্যাপতি। জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার কাঁদরা গ্রামে। জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? আক্ষেপানুরাগ পর্যায়ে। বৈষ্ণব পদসাহিত্যে বলরাম দাসের শ্রেষ্ঠত্ব বাৎসল্য পর্যায়ের পদ রচনায়। নেক্সট, চৈতন্যদেবের আগমনের পরে বৈষ্ণব পদসাহিত্যে যে রস পর্যায়ের সংযোজন ঘটে তা হল গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকার। পরের প্রশ্নোত্তর, ঊনবিংশ শতাব্দীতে চৈতন্যদেবকে নিয়ে রচিত দুটি গ্রন্থের নাম হলো নবীন সেনের অমৃতাভ, গিরিশচন্দ্র ঘোষের চৈতন্য লীলা। নেক্সট, প্রাক চৈতন্য যুগের বৈষ্ণব কবিদের রচনায় গুরুত্বপূর্ণ ছিল বিশ্বজগৎ থেকে মুক্তিবাঞ্ছা বা মোক্ষের বাসনা। চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব কবিদের রচনায় প্রধান হয়ে ওঠে অপশান সি সখীভাবে ভাবিত হয়ে রাধাকৃষ্ণলীলা আস্বাদনের আকাঙ্ক্ষা। অপভ্রংশ প্রাকৃত ভাষার একটি বৈষ্ণব পদ সংকলনের নাম গাথা সপ্তশতী। চণ্ডীদাস হলেন অপশান বি চৈতন্য পূর্ববর্তী কবি। চণ্ডীদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন? পূর্বরাগ পর্যায়ের। বিদ্যাপতি উপস্থিত ছিলেন কীর্তি সিংহের রাজসভায়। বিদ্যাপতি রচিত রাধাকৃষ্ণলীলা বিষয়ক পদ পাওয়া গেছে প্রায় 800টি। ব্রজবুলি যে ভাষার সংমিশ্রণে গড়ে উঠেছে তা হচ্ছে বাংলা, মৈথিলি, অবহট্ট। পারিজাত হরণের লেখক হলেন উমাপতি ওঝা। হাতক দর্পণ মাথক ফুল পদটি লেখেন বিদ্যাপতি। গোবিন্দ দাসের রচিত পদ কোন সংকলিত গ্রন্থে পাওয়া যায়? বি পদকল্পতরু। কর্ণামৃত কাব্যটির রচয়িতা গোবিন্দ দাস। সঙ্গীত প্রধান বলা হয় বলরাম দাসকে। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে বৈষ্ণব পদাবলী থেকে আমি দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করলাম। এরপরে আমি প্রত্যেকটা কবি বা রাইটার ধরে ধরে আলোচনা করব। গোবিন্দ দাস, চণ্ডীদাস, তারপরে হচ্ছে বিদ্যাপতি, এগুলো ধরে ধরে আমি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবো। আগে একবার করে সমস্ত কিছু তোমাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে প্রতিনিয়ত ভিডিওগুলি দেখতে থাকো, আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই কেমন লাগছে জানাতে ভুলো না।